বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। মনোনয়ন জমা দেওয়ার আগে বুনিয়াদপুর শহর জুড়ে মিছিল করা হয়। এই মিছিলে প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে এই মিছিলটি শুরু হয়, পরবর্তীতে বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। এরপর মিছিলটি আটকে দেওয়া হয় বুনিয়াদপুরের বাসস্ট্যান্ড এলাকাতে। এরপর 5 জনের প্রতিনিধি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, কুশমন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী রেখা রায়। এ বিষয়ে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান, সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এটা তো যেহেতু অফিসিয়ালি আমরা নমিনেশন যতক্ষণ না দিয়েছি ততক্ষণ পর্যন্ত তো একটা ল্যাকুনা একটা থাকে, নিজেদের মধ্যেও একটা থাকে, উৎসাহের একটু অভাব থাকে। এবার আজকে নমিনেশন ফাইলিংয়ের পরের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি হরিরামপুরে সভা করবেন। নিঃসন্দেহে তিনি আসাতে সবাই সাধারণ কর্মীরা যেমন উৎসাহিত হবে, আমিও নিজে একজন ক্যান্ডিডেট হিসাবে অত্যন্ত উৎসাহিত হব। কারণ নিঃসন্দেহে তিনি বাংলার মানুষের জন্য 15 বছর ধরে তার সরকারকে দিয়ে যেভাবে কাজ করিয়ে দিয়েছেন মানুষের সাথে, নিঃসন্দেহে মানুষের সমর্থন পুনরায় মমতা ব্যানার্জির প্রতি মানুষ দেখাবে ভোটের দিন, এবং নিঃসন্দেহে তারই ফলস্বরূপ আমিও প্রচুর ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জি দলের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী হিসাবে আমরা এই 42 নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করব। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।